Assalamu alaikum everyone. Welcome to the another lecture of construction project management. আজকে আমরা lesson 2 যেটা কিন্তু টাইম এস্টিমেটস তার লাস্ট লেকচারটা দেখব। তো এখানে আমরা কিভাবে ফ্লট ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে ক্রিটিক্যাল পাথ নির্ণয় করতে হয় সেটার উপর একটা এক্সাম্পল দেখব। গত ক্লাসে আমরা এইটার উপর মানে ক্রিটিক্যাল পাথ কাকে বলে সেটা কীভাবে বের করতে হয় এইটার রিলেটেড যত থিওরি আছে সব দেখিয়েছি। আজকে আমরা একটা ম্যাথ সলভ করে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো ফার্স্ট টপিক হলো হাউ ডাজ দ্য ফ্লট অফ অ্যান অ্যাক্টিভিটি ক্যালকুলেটেড। তার মানে কোনো একটা অ্যাক্টিভিটির জন্য আমরা ফ্লট কিভাবে নির্ণয় করব সেটা এখন আমরা দেখব। ওকে, ফ্লট অফ অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি ডিটারমাইন্ড ইন টু ওয়েজ। তার মানে দুটি উপায় আমরা যে কোনো একটা অ্যাক্টিভিটির ফ্লট নির্ণয় করতে পারবো। ইদার আর্লি স্টার্ট ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম লেট স্টার্ট or early finish is subtracted from late finish। এই স্টেটমেন্টটাকে এখানে ইকুয়েশনের থ্রুতে দেখানো হয়েছে। সো ফ্লট ইজ ইকুয়াল টু লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট হুইচ ইজ এল এস মাইনাস ই এস। এটা কিছুই না, জাস্ট এদের ইনিশিয়ালগুলো এল এস ই এস। ওকে, সেম লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ এল এফ মাইনাস ই এফ। ওকে, সো এখন কোয়েশ্চেন হলো লেট স্টার্ট এবং আর্লি স্টার্ট কাকে বলতেছে। ওকে, সো লেট স্টার্ট হলো কোনো একটা প্রজেক্ট যদি আপনি লেট করে স্টার্ট করেন, যতটুকু লেট করলে আপনার প্রজেক্টের টাইমিংয়ে বা লাস্ট যে কমপ্লিশন ডেট সেটা হ্যাম্পার হবে না, সেটাকে আমরা বলছি লেট স্টার্ট। ওকে, এবং লেট ফিনিশ কাকে বলছে, যদি লেট করে স্টার্ট করি দেন যেই টাইমে আমার প্রজেক্টটা অবশ্যই শেষ করতে হবে, যেটা লাস্ট টাইম আমার, সেই টাইমটাকে আমি বলবো লেট ফিনিশ। ওকে, দেন আর্লি স্টার্ট হলো একটা কাজ যদি আপনি সময়ের আগে স্টার্ট করেন দেন অবশ্যই সেটা আর্লি স্টার্ট। এবং আর্লি স্টার্ট করার পর অবশ্যই আপনি যদি সব অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো সম্পন্ন করেন তার টাইম অনুযায়ী, তাহলে অবশ্যই আপনার সেটা আর্লি ফিনিশ হবে। তাহলে আর্লি স্টার্টের উপর বেসড করে যে আর্লি ফিনিশটা আপনি পাচ্ছেন সেটাই হলো, যে ডেটটা আপনি পাবেন সেটাই হলো আপনার আর্লি ফিনিশ। সো আশা করি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের। সো একটা সিম্পল এক্সাম্পল দেখব। হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইফ নো ডিলেস অকার। তার মানে এই যে একটা প্রজেক্ট বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া আছে, এখন আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমাকে এখানে বলা হয়েছে, কোয়েশ্চেন করা হয়েছে যে কতটুকু টাইম লাগবে প্রজেক্টটা সম্পন্ন করতে যাতে কোনো ধরনের ডিলে না হয়। ওকে, রাইট দ্য ক্রিটিক্যাল পাথ অফ দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম। তার মানে ক্রিটিক্যাল পাথটা আমাকে নির্ণয় করতে হবে। সো এই অ্যাক্টিভিটিগুলো ফলো করে আমাকে নেটওয়ার্ক ডায়াগ্রামটা ড্র করতে হবে। গত মিডের আগে আমরা যে যতটুকু পড়েছি টাইম এস্টিমেটসের উপর, সেখানে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করা শিখেছি। সো এটা ড্র করা খুবই ইজি হবে। ঠিক আছে, সো আচ্ছা আমি ড্রই করে দিচ্ছি আপনাদেরকে, দেখেন। ফার্স্ট অ্যাক্টিভিটি হলো এ। অ্যাক্টিভিটিটা আসলে এখানে ইভেন্ট হিসেবে নোড হিসেবে আসবে, সো এর কোনো প্রিডিসেসর নেই। তারপর হলো বি, বি এর প্রিডিসেসর এ, তার মানে এরপর আসবে বি। তারপর বলেছে সি এর প্রিডিসেসর এ, তার মানে এরপর আসবে সি। তারপরে ডি এর প্রিডিসেসর সি, তার মানে সি এর পর আসবে ডি। ওকে, তারপর ই এর প্রিডিসেসর ডি, তাহলে ডি এর পর আসবে ই। দেন এফ এর প্রিডিসেসর বি অ্যান্ড ই। ওকে, তাহলে বি আর ই কে কানেক্ট করলে আমরা পাবো এফ। দেন জি এর প্রিডিসেসর এফ, তাহলে এফ এর পর আসবে আমার জি। আর ডিউরেশনগুলো এভাবে ইনপুট দিতে হবে আপনাকে। এ ডিউরেশন 2, সো এখানে 2 হবে, বা 2টা উপরে লিখতে পারেন এভাবে। বি এর ডিউরেশন 3, সো 3। সি এর ডিউরেশন 3, ডি এর ডিউরেশন 4, ই এর ডিউরেশন 8, এফ এর 6 অ্যান্ড জি এর 2। সো এইভাবে আপনার নেটওয়ার্ক ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে।
সেম জিনিসটাই এখানে করেছে, শুধু এখানে স্টার্ট অ্যান্ড ফিনিশ দুটো আলাদা জিনিস দেখাইছে। এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। সো নেক্সট যে কাজটা হবে সেটা হলো ক্রিটিক্যাল পার্ট নির্ণয় করা। আমরা গত ক্লাসে পড়েছি ক্রিটিক্যাল পার্ট নির্ণয় করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে কী কী পাথ আছে যেটা পসিবল। সো এখানে দেখেন কী কী পসিবল, এ বি এফ জি, এটা একটা পাথ, এ বি এফ জি আর্লি এবং ফিনিশ সহ। দেন ফিনিশ অ্যান্ড স্টার্ট সহ ছিল আগেরটা, এটাও সেম হবে, ফিনিশ এবং স্টার্ট সহ হবে। সো স্টার্ট এ সি ডি ই এফ জি, ওকে। এই যে সো এই লেন্থ বরাবর যতগুলো অ্যাক্টিভিটি আছে প্রতিটা টাইম যোগ করতে হবে। তাহলে এই লেন্থ বরাবর কী হবে আমার আছে কি এ, সো 2 প্লাস বি এর জন্য 3 প্লাস এফ এর জন্য 6 প্লাস জি এর জন্য 2, তাহলে আমার কত হলো এখানে 13। সো 13। সেম এরকম এই পার্টটার জন্য হবে এর জন্য 2 প্লাস সি এর জন্য 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 6 প্লাস 2, সো ইজ ইকুয়াল টু 25। এটাই এখানে হলো 25, ঠিক আছে। এখন আমাকে অ্যানালাইসিস করতে হবে দুইটা পাথের মধ্যে কোনটা সবচেয়ে বড়, মানে কোনটা লেন্থ টাইম অফ ডিউরেশন কোনটা সবচেয়ে বেশি, সেটা হলো সেকেন্ড পাথটা। তাহলে আমরা বলতে পারবো এই পাথটা হলো আমার ক্রিটিক্যাল পাথ, ওকে। এটা লংগেস্ট পাথ অ্যান্ড দ্য শর্টেস্ট টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তার মানে এটা হলো সর্বনিম্ন টাইম যেটা আপনার প্রজেক্টটা সম্পন্ন করতে লাগবে, এর থেকে কম টাইমে প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব না, ওকে। এখন আমরা দেখবো এক্সাম্পল নাম্বার, আচ্ছা কোনো এক্সাম্পল নাই, আরেকটা এক্সাম্পল দেখবো, নাম্বার নাই আসলে কোনো। সো এখানে একটু কনসেপ্টটা ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য সিঙ্গেল ডিটারমিনিস্টিক আর্লি অ্যান্ড লেট ফিনিশ ডেট ফর ইচ অ্যাক্টিভিটি বেসড অন দ্য স্পেসিফিক সিকোয়েন্সিয়াল নেটওয়ার্ক লজিক অ্যান্ড এ সিঙ্গেল ডিউরেশন এস্টিমেট। আচ্ছা সহজ ভাষা যদি বলি, এখানে একটা প্রজেক্টের অ্যাক্টিভিটি দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে এবং প্রিডিসেসর দেওয়া আছে। আমাদের কাজ হলো এগুলো ইউজ করে একটা নেটওয়ার্ক ড্র করা, নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করার পর আর্লি ফিনিশ এবং লেট ফিনিশ এই দুটা ভ্যালু প্রতিটা অ্যাক্টিভিটির জন্য বের করতে হবে, ঠিক আছে। এখন আর্লি ফিনিশ এবং লেট ফিনিশের ইকুয়েশন দেওয়া আছে এখানে, এটা আমরা একটু পরে দেখি, আগে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা ড্র করি। সো ফার্স্টে হলো আমার অ্যাক্টিভিটি এ, আমি আগেও বলেছি এখানে অ্যাক্টিভিটি মানে আমরা ইভেন্ট হিসেবে ড্র করবো এটাকে। দেন আছে বি এর প্রিডিসেসর এ, সো এরপর আসবে বি, তারপর সি এর প্রিডিসেসর বি, তাহলে বি এর পর আসবে সি, তারপর ডি এর প্রিডিসেসর সি, তার মানে ডি এর পর সি এর পর আসবে ডি, ওকে। আচ্ছা দেন ই এর প্রিডিসেসর ডি জি এইচ, ওকে। সো আমরা এখানে ডি আছে কিন্তু জি এবং এইচ এই দুটো এখনও আমাদের আসে নাই। সো আমরা এই স্টেপটাকে স্কিপ করি, মানে ই এর যে স্টেপটা এটাকে স্কিপ করি, এটাতে পরে ব্যাক করবো আমরা, পরেরটা দেখি। সো এফ আছে, এফ এর প্রিডিসেসর এ, তার মানে এ এর পর আসবে এফ, তারপর জি এর প্রিডিসেসর সি অ্যান্ড এফ, তাহলে সি আর এফকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা পাবো জি, এইভাবে, ঠিক আছে। দেন এইচ এর প্রিডিসেসর এ, তাহলে আমরা এ থেকে পাবো এইচ, ঠিক আছে। এখন আমরা আবার ইতে ফেরত আসি। ইতে বলা হয়েছিল যে ই এর প্রিডিসেসর হলো ডি জি এইচ, তার মানে ডি জি এবং এইচকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা পাবো ই, ওকে। দেন আমরা আগের মতো করব, ডিউরেশনগুলো মাথার উপর লিখে দিতে হবে। এ ডিউরেশন 10 এইভাবে, বি এর ডিউরেশন 20, সি এর ডিউরেশন 5, ডি এর ডিউরেশন হলো 10, ই এর ডিউরেশন হলো 20, সো 20 এখানে, এফ এর জন্য 15, জি এর জন্য 5 এবং এইচ এর জন্য 15। সো এইভাবে ডিউরেশনগুলো আমাকে লিখতে হবে। সো আমার ফার্স্ট স্টেপ হয়ে গেল, সেটা হলো নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করা। সেকেন্ড স্টেপ ছিল আমার ডিউরেশনগুলো ইনপুট দেওয়া, ঠিক আছে। এখন আমার থার্ড স্টেপ হলো আর্লি ফিনিশ বের করা
দেন 4th স্টেপ হলো লেট স্টার্ট বের করা, ঠিক আছে। তাহলে এখন যেটা নেক্সট আমাদের করতে হবে সেটা হলো প্রতিটা অ্যাক্টিভিটি, যেমন এখানে ABCDEFGH, প্রতিটা অ্যাক্টিভিটিকে, প্রতিটা নোটকে, এখানে গোল আছে, এটাকে আমাকে এরকম স্কোয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। মনে করেন এই ব্যাপারটা অনেকটা এরকম। এরকম একটা বক্স করতে হবে আমাদেরকে, ঠিক আছে। বক্সের এই বক্সকে 3 ভাগে ভাগ করব, করার পর মাঝখানে যেই পয়েন্ট, যে ঘরটা, সেখানে আমরা যে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবো সেটাকে লিখবো। সাপোজ আমি এখানে এ লিখলাম, এবং দুইটাকে 2 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। করার পর যেটা করতে হবে সেটা হলো এখানে দেখেন এই বক্সটা ফলো করতে হবে। এখানে কি আছে? আর্লি স্টার্ট, তাহলে এখানে আমাকে আর্লি স্টার্ট নির্ণয় করতে হবে। এখানে কি আছে? আর্লি ফিনিশ, সো এই পয়েন্টে আমাকে আর্লি ফিনিশ নির্ণয় করে সে মানটা এখানে লিখতে হবে। এখানে আছে লেট স্টার্ট, তাহলে এখানে লেট স্টার্ট নির্ণয় করে মানটা এখানে লিখতে হবে, এবং এখানে আছে লেট ফিনিশ, তাহলে লেট ফিনিশটা বের করে এখানে মানটা ইনপুট দিতে হবে। এখানে আমি জাস্ট লিখলাম আপনাদের বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথে আমরা ভ্যালু লিখবো, ঠিক আছে। মানগুলো বের করবো এবং ভ্যালুগুলো লিখবো, এবং সব কাজ করার জন্য আমাকে অবশ্যই এই দুটো ইকুয়েশন ফলো করতে হবে। সো আর্লি ফিনিশ ইজ ইকুয়াল টু আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন -1। ওকে, ডিউরেশনগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। দেন আর লেট স্টার্ট ইজ ইকুয়াল টু লেট ফিনিশ মাইনাস ডিউরেশন +1, ঠিক আছে। সো আমরা নেক্সট স্টেপে চলে যাই। এটা হলো আমাদের নেটওয়ার্ক যে ডায়াগ্রামটা একটু আগে ড্র করলাম সেটারই ইলাবোরেট ভার্সন। আপনাদেরকে আসলে করার পর এইভাবে করতে হবে জিনিসটা, ঠিক আছে। দেখতে খুবই কমপ্লিকেটেড লাগতেছে, কিন্তু খুবই মজা এবং খুবই ইজি এই ম্যাথটা করতে। ওকে, তো আমি উপর থেকে ইকুয়েশনটা উপর থেকে ইকুয়েশনটা নিয়ে আসলাম এখানে। এই দুটো ইকুয়েশন আমাদেরকে বারবার দেখতে হবে। আপনাদের চাইলে পরীক্ষার খাতায় আপনারা পাশে লিখেও রাখতে পারেন। সো এখানে দেখেন প্রতিটা, একটু আগে যখন এক্সপ্লেন করলাম যে প্রতিটা বক্সের মাঝখানে থাকবে অ্যাক্টিভিটি। প্রথম অ্যাক্টিভিটিটা আমাদের এ, উপরে ডিউরেশন, অ্যান্ড এখানে দেখেন ভ্যালুগুলো, ঠিক আছে। এটা কি? এটা হলো আচ্ছা, উপর থেকে ওই বক্সটাও নিয়ে আসি। সো আমাদের উপরে দেখেন এই দুটার ভ্যালু, এটা এবং এটা গ্রিন করা, ঠিক আছে। এই দুটো কি? আর্লি স্টার্ট এবং এটা হলো আর্লি ফিনিশ, ঠিক আছে। এবং এই যে ব্লু বা পার্পল হোয়াট এভার ইউ সে, এটা লেটেস্ট স্টার্ট এবং এটা হলো লেটেস্ট ফিনিশ, ঠিক আছে। সো এগুলো ভ্যালু মনে রাখতে হবে। উপরে যে আমরা বক্সটা পড়লাম এই বক্সটা অনুযায়ী এই ভ্যালুগুলো আসছে, ঠিক আছে। সো ম্যাথটা করার সময় আমরা প্রথমে যেটা করব, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য আগে আর্লিয়েস্ট স্টার্ট এবং ফিনিশ, মানে যে গ্রিন ভ্যালুগুলো আছে এগুলো আগে নির্ণয় করব। সম্পূর্ণ নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য আগে গ্রিন ভ্যালুগুলো বের করব, দেন পার্পল ভ্যালু মানে লেটেস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশ ভ্যালুগুলো বের করব, ঠিক আছে। সো ফার্স্টে শুরু করি অ্যাক্টিভিটি এ দিয়ে অবশ্যই, ঠিক আছে। এর জন্য এটা হলো আর্লিয়েস্ট স্টার্ট। সো আর্লিয়েস্ট স্টার্ট যেদিনই হোক সেটা হবে কি? প্রথম দিন, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই ভ্যালুটা সবসময় হবে 1, ওকে। এবং এই ভ্যালুটা হলো আর্লিয়েস্ট ফিনিশ। আর্লিয়েস্ট ফিনিশ যে ইকুয়েশন কি আমার? আর্লিয়েস্ট স্টার্ট প্লাস ডিউরেশন -1। তাহলে অ্যাক্টিভিটি এর জন্য আমার আর্লিয়েস্ট ফিনিশ হবে 1 প্লাস ডিউরেশন 10 -1 ইজ ইকুয়াল টু 10। তাহলে এখানে আমি ইনপুট দেব 10, ওকে। দেন আসবে অ্যাক্টিভিটি বি অথবা এইচ অথবা এফ, যেটা আপনার ইচ্ছা, কারণ এর সাথে এই তিনটা অ্যাক্টিভিটি কানেক্টেড, ঠিক আছে। এই জন্য আপনি যেটাই আগে করতে চান, সো আমি আগে বি করি। সো অ্যাক্টিভিটি এর জন্য আর্লি ফিনিশ ছিল 10, তাহলে অ্যাক্টিভিটি বির জন্য আর্লি স্টার্ট করতে হবে 11, কারণ আমরা ধরে নিই যে একটা অ্যাক্টিভিটি যদি আজকে শেষ হয় নেক্সট অ্যাক্টিভিটিটা পরের দিন শুরু হবে। তাহলে
অ্যাক্টিভিটি এ যদি 10 দিনের দিন গিয়ে শেষ হয়, তাহলে অ্যাক্টিভিটি বিটা আমার 11 দিনের দিন গিয়ে শুরু হবে। ঠিক আছে, তাহলে আর্লি স্টার্ট ফর অ্যাক্টিভিটি বি ইজ 11, দেন আর্লি ফিনিশ কত হবে, সেম এই ইকুয়েশনটা ফলো করব। আর্লি ফিনিশ হবে 11 প্লাস ডিউরেশন 20 আর সূত্রে -1 ইজ ইকুয়াল টু 30। এই 30টাই এখানে ইনপুট হবে। ওকে, দেন যদি আমি এফ করি, সো এখানে যদি 10 হয়, এখানে হবে 11। ঠিক আছে, পরীক্ষার সময় ডিরেক্টলি আপনি কী করবেন, 10 এখানে দেখলেন, এখানে 11 দিয়ে দেবেন। ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা আপনি জেনে রাখলেন যে অ্যাক্টিভিটি একটা আজকে শেষ হলো, একটা পরের দিন শুরু হবে। সো আর্লি ফিনিশ অফ অ্যাক্টিভিটি এফ কত হবে, 11 প্লাস 25 -1, তাহলে কত, সরি এটা 15 ডিউরেশন 15 -1 ইজ ইকুয়াল টু 25। সো এখানে হবে 25। ঠিক আছে, দেন এইচের জন্য কত হবে, এটা যদি 10 হয়, এটা হবে 11। সো এটা হবে আগের মতোই, তো 11 প্লাস এই ডিউরেশন 15 মাইনাস সূত্রের -1 ইজ ইকুয়াল টু 25। সো এখানে হবে 25। ঠিক আছে, দেন কোনটা করা যায়, বি এর পর আসলো সি করা যায়। যদি এখানে 30 হয়, এটা হবে 31। ঠিক আছে, আর এটা হবে কত, আর্লি ফিনিশ মানে এই ভ্যালুটা হবে 31 প্লাস 5 -1, তাহলে 35। এখানে হলো 35। ঠিক আছে, দেন কোনটা করা যায়, জি করি আমরা। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা টেকনিক খাটাতে হবে, খুব 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 ভালোভাবে এই জায়গাটা বুঝতে হবে আপনাদেরকে। দেখেন জি দুটো অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, কোন দুটা, এফ এবং সি। ঠিক আছে, সো জি এর এই ভ্যালুটা কোনটা হবে, এর জন্য যেটা সেটা নাকি এর জন্য যেটা সেটা, যেটা সবার লাস্টে শেষ হবে সেটা কনসিডার করতে হবে। সো এফ 25তম দিনে গিয়ে শেষ হয়েছে এবং সি 35তম দিনে গিয়ে শেষ হয়েছে, তাহলে কোনটা পরে হয়েছে, সি পরে হয়েছে। তাহলে আমাকে জি এর আর্লি স্টার্ট ডেট ক্যালকুলেশন করার সময় সিকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তাহলে সি যদি 35তম দিনে গিয়ে শেষ হয়, তাহলে জি 36তম দিনে গিয়ে শুরু হবে। সো এখানে হবে 36। ঠিক আছে, দেন এই ভ্যালুটা কত হবে, আর্লি ফিনিশ, সেটা হবে 36 প্লাস ডিউরেশন 5 সূত্রে -1, তাহলে ইজ ইকুয়াল টু কত হয়, 40। এই 40টাই আমি এখানে ইনপুট দেব। ওকে, দেন কোন ভ্যালুটা কনসিডার করব, ডি। তো এটা 35 টু 36, আর এটা কত হবে, 36 প্লাস 10 -1, তাহলে 35। ওকে, এখন দেখেন টেকনিক আবার এই যে জিতে যে টেকনিকটা খাটাইছেন, সেই সেম টেকনিকটা ইতে গিয়ে খাটাতে হবে। ই তিনটা অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, একটা হলো জি, একটা হলো ডি, একটা হলো এইচ। তো সবার লাস্টে কোনটা শেষ হয়েছে, দেখেন এটা 40 দিনে শেষ হয়েছে, এটা 45 দিনে এবং এটা 25 দিনে, তাহলে সবার শেষ হয়েছে ডি, তাহলে আমাকে ডি কনসিডার করতে হবে। সো ডি যদি 45 দিনে গিয়ে শেষ হয়, তাহলে ই 46তম দিনে গিয়ে শুরু হবে এবং ই এর যেই আর্লি ফিনিশ ভ্যালু সেটা হবে কত, 46 প্লাস ডিউরেশন 20 -1 ইজ ইকুয়াল টু 65। ওকে, সো 65 এই যে। সো এইভাবে আমরা ফার্স্টে আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ সব বের করে ফেলবো। আমাদের আর্লি স্টার্ট আর্লি ফিনিশ সব হয়ে গেল, মানে সব গ্রিন ভ্যালুগুলো আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাদেরকে লেটেস্ট স্টার্ট অ্যান্ড ফিনিশ সেটা বের করতে হবে। সো আর্লিয়েস্ট ভ্যালুগুলো বের করার সময় কী করবো, আমরা লেফট থেকে রাইটে যাব, মানে এ থেকে শুরু করে ঘুরতে ঘুরতে ইতে আসবো। ঠিক আছে, কিন্তু যখন আমরা লেটেস্ট স্টার্ট হিসাব করবো তখন উল্টা দিকে আসবো, তার মানে ই থেকে শুরু করে এতে আসবো। ঠিক আছে, সো এইটা আমার কি ছিল, লেটেস্ট ফিনিশ ভ্যালু। ঠিক আছে, লাস্ট যে অ্যাক্টিভিটি থাকবে সেটার জন্য আর্লিয়েস্ট ফিনিশ এবং লেটেস্ট ফিনিশ ভ্যালু সেম থাকবে। সো আর্লিয়েস্ট ফিনিশ ভ্যালু ছিল আমার এটা এবং লেটেস্ট ছিল এইটা, লেটেস্ট ফিনিশ এটা। সো আর্লিয়েস্ট ফিনিশ যদি 65 হয়, তাহলে লেটেস্ট ফিনিশও হবে 65, তাহলে 65 আমি এখানে ইনপুট দেব। ঠিক আছে, যদি এখানে এই ভ্যালুটা যদি 25 হতো, তাহলে এটাও 25 হতো। ঠিক আছে, তার মানে এখানে যে ভ্যালুটা আছে সেম আপনি এখানে ইনপুট দিয়ে দিবেন।
এখন লেটেস্ট স্টার্ট, ঠিক আছে, এটার ইকুয়েশন হলো এটা, সেটা হলো কি LF মাইনাস ডিউরেশন প্লাস 1। তাহলে LF এখানে কত আমার 65, ডিউরেশন হলো -20, এটা হলো ডিউরেশন, সূত্রের +1 ইজ ইকুয়াল টু 46, তাহলে এখানে হবে 46। ওকে, দেন আমি জি নিয়ে চিন্তা করি একটু। জি যখন দেখব সূত্র কনসেপ্ট আগের মতো কিছুটা, আগে যেমন কি করতাম, যদি এটা 10 হয় এটা হয়ে যাবে 11, এটা 10 হলে এটা 11, এটা 25, এটা 35 হলে এটা হয়ে যাবে 36। যেমন 1 যোগ করে ফেললাম, এটার ক্ষেত্রে যখন উল্টা দিকে আসবো তখন 1 বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি 46 হয় তাহলে এটা হবে 45, সরি এটা যদি 40, এখন যেহেতু পার্পল হিসাব করতেছি, এটা যদি 46 হয় এটা হবে 45। তাহলে আমার লেটেস্ট ফিনিশ ভ্যালু 45। তাহলে আমার লেটেস্ট স্টার্ট কত হবে 45 মাইনাস ডিউরেশন, ডিউরেশন এখানে 5, সো -5 প্লাস সূত্রের 1, ঠিক আছে। তাহলে আমার ভ্যালু হবে 41, ঠিক আছে। এইটাই এখানে আমি ইনপুট দেব 41। তারপর ডি তো ভাবে নির্ণয় করতে পারবেন, এইচও ভাবে নির্ণয় করা যাবে, কারণ এইচ শুধু একটার সাথে কানেক্টেড, সো সেমভাবে এইচ বের করা যাবে। এটা 46 হলে এটা 45, আর এটা হবে কত 45 মাইনাস 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 31, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কমপ্লিকেশন আসবে সিতে। সিতে কেন কমপ্লিকেশন আসবে, কারণ সি দুইটা ভ্যালুর সাথে কানেক্টেড, একটা হলো ডি এর সাথে কানেক্টেড, একটা হলো জি এর সাথে কানেক্টেড। আগে কি করতাম, যেটা সর্বোচ্চ ভ্যালু থাকতো সেটাকে কনসিডার করতাম, যেহেতু আমরা রিভার্সে আসতেছি সো আমরা উল্টা করব। তাহলে দেখবো এখানে আছে 41 এবং এখানে আছে 36, ঠিক আছে। সো আমরা যেটা সর্বনিম্ন ভ্যালু সেটাকে কনসিডার করব। সো এখানে 36 থাকলে আমরা এখানে 35 নিব, কারণ 1 বিয়োগ করে ফেলবো। এখন এখানে দেখেন 36 লেখা আছে কেন, কারণ এটা ভুল, এখানে হবে 35, ঠিক আছে। ম্যাথ করার সময় এটা একটু বুঝে করবেন। তাহলে এটা যদি 35 হয় তাহলে এই লেটেস্ট স্টার্ট ভ্যালু কত হবে 35 মাইনাস ডিউরেশন -5 প্লাস 1, ওকে, তাহলে 31। দেখেন এটা কত বোঝা যাচ্ছে না, এটা হলো 31, ওকে। তাহলে এটা ঠিক আছে, শুধু এটা ভুল করে 36 লেখা, কিন্তু এটা হবে 35। এখন যদি এফ কনসিডার করি, এখানে আছে কত 41, সো এখানে হয়ে যাবে 40, 1 মাইনাস হয়ে যাবে, আর এই ভ্যালুটা হবে কত 40 মাইনাস 15 প্লাস 1, ওকে, সো 26, সো এখানে হলো 26। দেন যদি বি কনসিডার করি, বি শুধু একটার সাথে কানেক্টেড সি, সো নো প্রবলেম, 31 এটা হয়ে যাবে 30, দেন এই ভ্যালুটা হবে কত 30 মাইনাস 20 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11, ওকে। আচ্ছা, সো এখন আবার কমপ্লিকেশন আসবে যখন আমি এ কনসিডার করব। কেন, এতে দেখেন এ তিনটার সাথে কানেক্টেড, একটা হলো এফ বি এইচ। এখন তিনটার মধ্যে সর্বনিম্ন ভ্যালু কোনটা সেটা দেখতে হবে আমাকে। সো সর্বনিম্ন ভ্যালু এখানে 26, 11 এবং 31-এর মধ্যে সেটা হলো 11, সো 11 হবে এখানে উইনার। সো 11কে কনসিডার করে এই ভ্যালুটা হবে আমার 10, কারণ 11 মাইনাস 1 ব্যাকে আসতেছি, এবং এই ভ্যালুটা কত হবে 11 মাইনাস ডিউরেশন 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, সো এটা হবে 1। সো এইভাবে করে আমরা পুরো নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ এই জিনিসগুলো বের করতে পারবো। সো এটা যখন বের করা হয়ে গেল, আমাদের নেক্সট কাজ হলো ক্রিটিক্যাল পাথ বের করা। সেটা খুবই ইজি। দেখেন আমাদেরকে আবার দেখতে হবে যে প্রবাবল পাথগুলো কী কী হতে পারে। প্রবাবল পাথগুলো এখানে হতে পারে এ এফ জি ই, ঠিক আছে, এ এফ জি ই, দেন হতে পারে এ বি সি ডিই, এ বি সি ডিই, তারপর হতে পারে এ বি জি ই, সরি এ বি সি জি ই, এটা একটা হতে পারে, আর একটা হলো এ এইচ ই, ঠিক আছে। সো 4টা প্রবাবল পাথ হওয়া সম্ভব, সেটা বের করে ফেললাম। বের করার পর কী করবো, প্রতিটার জন্য টাইম বের করব। এর জন্য টাইম ছিল 10, সো 10 প্লাস এফ এর জন্য 15 প্লাস জি এর জন্য 5 প্লাস ই এর জন্য 20, সো ইজিক্যাল টু হয়ে গেল 50।
50, ঠিক আছে। সেম সেকেন্ড পাথের জন্য এ এর জন্য ছিল আমার 10, বি এর জন্য 20, সি এর জন্য 5, ডি এর জন্য 10 এবং ই এর জন্য 20, তাহলে হয়ে গেল 65। ওকে, 65। সো এইভাবে পুত্রের জন্য বের করার পর আপনি দেখবেন যে হায়েস্ট ভ্যালু কোনটা সেটাকে ধরে নিতে হবে ক্রিটিক্যাল পাথ। সো এখানে হায়েস্ট ভ্যালু হলো এটা 65। সো আপনার এই নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য ক্রিটিক্যাল পাথ হলো এটা এ বি সি ডি ই, ঠিক আছে। তার মানে এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে আপনার সর্বনিম্ন 65 দিন সময় লাগবে, সর্বনিম্ন, ঠিক আছে। আচ্ছা, সো এই ছিল আজকের লেকচার। আর এখানে একটা এক্সারসাইজ প্রবলেম আছে, এটা আপনারা সলভ করবেন। করার পর আমি এটার উপর একটা ক্লাস টেস্ট নিব আপনার, ঠিক আছে, শুধু এইটার উপর, যে শুধু একটা ডায়াগ্রাম দিয়ে দিব, আপনাদেরকে ক্রিটিক্যাল পার্টটা নির্ণয় করতে হবে, লেটেস্ট ফিনিশ, আর্লি ফিনিশ, লেটেস্ট স্টার্ট, আর্লিয়েস্ট স্টার্ট, এগুলো বের করতে হবে। ওকে, সো আজকে লেকচার ছিল এতটুকুই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।